আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে। গতকাল আইপিএল 2025-এর অকশন হয়ে গেল এবং কলকাতা হিউজ পরিমাণ প্লেয়ার কিনেছে এবং যে সকল প্লেয়ার কিনেছে অসাধারণ। বলতেই হবে যে কলকাতা আইপিএল অকশন 2025 যদিও মিনি অকশন, কিন্তু এখানে বাজিমাত করেছে। তারা প্রথমে কিনেছে ক্রিস গ্রিনকে, এরপর কিনছে পাথিরানাকে, এরপর কিনছে মুস্তাফিজুর রহমানকে। তিনজনই বর্তমানে সেই রকম ফর্মে আছেন। আমরা আজকে আলোচনা করতে চাই কলকাতা নাইট রাইডার্সের বোলিং অ্যাটাক নিয়ে। বোলিংয়ে তাদের কী নেই? দুজন বিদেশি পেস বোলার পাথিরানা থাকবেন এবং মুস্তাফিজুর রহমান থাকবেন। আশা করি দুইজনই তাদের মেন স্কোয়াডে, মেন 11-এ থাকবেন এবং দুইজনই আপনারা আইএল টি20 যদি দেখে থাকেন চমৎকার ফর্মে আছেন। বিশেষ করে দুইজনই যেহেতু এশিয়ার বলার, তো ভারতের পিচ সম্পর্কে তাদের আইডিয়া খুব ভালো থাকবে। এবং মুস্তাফিজুর রহমান উনি যেহেতু মিরপুরে নিয়মিত খেলেন, আসলে বলতেই হবে মিরপুরের সাথে ভারতের অনেকগুলো পিচের মিল আছে এবং বাংলাদেশের অন্য পিচের সাথে ভারতের পিচগুলো মোটামুটি সিমিলার। তো এই দুইজন তো থাকবেই এবং সাথে আরেকজন ইন্ডিয়ান পেসার থাকবেন। আশা করি হার্ষিত রানা তিনি থাকবেন, কারণ তিনি বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের রানিং পেস বলার। সো এই তিনজন থাকবেন। নাম্বার 4-5-এ সুনীল নারায়ণ থাকবেন, বারুণ চক্রবর্তী থাকবেন এবং ক্রিস গ্রিন আপনারা জানেন যে উনি হইতেছে একজন অলরাউন্ডার, সো উনিও পার্ট টাইম হিসেবে বোলিং করবেন। তো আমাদের কলকাতার এখানে 6টা বলার হয়ে গেল, 4টা পেস বলার, 2টা স্পিড বলার। যে কোনো ম্যাচের মোড় ঘুরে দেওয়ার জন্য তারা খুবই ক্যাপাবল এবং ব্যাটিং লাইন আপ মারাত্মক। মানে ওয়ার্ল্ডের বেস্ট যে কয়েকজন টি20 ব্যাটসম্যান আছে, আমার মনে হয় ম্যাক্সিমামই এখন কলকাতাতে এবং তাদের কিপার হচ্ছে আজিঙ্কা রাহানে। ফিনিশিংয়ের দায়িত্বে এতকাল ছিলেন অন্দ্রে রাসেল। এখানে এবার তার দেশেরই আরেকজন তার পরিবর্তে করবেন রহমান পাওয়েল। অন্দ্রে রাসেল সম্পর্কে যেটুকু জানা গেছে যে উনি এবার কলকাতার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। সো আমরা আশা করি আজিঙ্কা রাহানে তার আন্ডারে কলকাতা এবার আইপিএল অনেক ভালো খেলবে এবং তারা জয় ছিনিয়ে নিয়ে আসবে। এখন ক্রিস গ্রিনকে কোথায় খেলানো হবে? আমি পার্সোনালি সাজেস্ট করব ক্রিস গ্রিনকে দিয়ে ওপেন করাতে, কারণ তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেও শুরুতেই নামেন, তিনি ওপেন করেন। তো কলকাতা ক্রিস গ্রিনকে দিয়ে যদি শুরু করে আমার মনে হয় ভালোই হবে। এবং তারা আরেকজন ইংল্যান্ড ওপেনারকে নিয়েছেন, তার নাম হলো জেসন রয় এবং ক্রিস গ্রিন, দুইজন যদি একসাথে ওপেন করেন, চিন্তা করেন কী হবে।